রান্নাঘর দেখো পুরো ক্লিন, যেটুকু রান্না করার হয়ে গেছে আর একটু বাকি আছে, ওটা পরে করে নেবো। বাসনপত্র মাঝে মেজে টেজে মঙ্গলা চলে গেছে, আবার স্নান হয়ে গেছে সব থেকে বড় কথা। আর এখানে বসে আমরা যা হয় আজকে ভোটের গণনা দেখছিলাম। সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি এই যে ইয়াম্মি ইয়াম্মি চিলি চিকেন, দেখতে কিন্তু দারুণ হয়েছে যাই বলো। আর এইদিকে প্রচণ্ড রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ উঠে গেছে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাক আছি। কালকে মা একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, রাত্রেবেলা ওষুধপত্র খেয়ে ঘুমিয়েছিল, এখন ঠিক আছে। আর ওইদিকে রায়ন এখন অনলাইন ক্লাসে বসবে, তাই স্নান ধান করে ব্রেকফাস্টে একটা ক্রিম রোল ছিল, খেয়ে নিয়েছে। কি খাবি? আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুই কী খাবি? তাহলে ব্ল্যাক কফি কর, আমিও খাই তুইও খা। তো ওই করছে। আর এখানে এই যে খবর চলছে, তোর কষে গেছে তো, আমি তো বলছি কাশিটা দেখে তো শুকিয়ে গেছে, কফির সাথে শুকনো রক্ত পড়েছে ওর। কাশিটাকে নির্মূল করতে হবে পুরোপুরি। যখনই কমে যাচ্ছে তখন একটা অনিয়ম হয়ে যাচ্ছে, ঠান্ডা গরম বুঝতে পারছি, তুমি একটা কিছু একটা ব্যাপার করতে হবে। এসিতে গেছে 2 ঘন্টা দিয়ে, এবার তো ফ্যাক্টরিটা তো পুরো গরম, লাইট পুরো গরম, আবার এসেছি 2 ঘন্টা, তারপরে বৃষ্টি, এসি। যাই হোক, দেখি কি করি, বসে থাকি। আর একটু রান্না বাকি আছে, ওটা পরে করছি। সময় দেখো আজকে 11টা 5, হু হু করে সময় তো কাটছেই, আর তার সঙ্গে টেনশনও বাড়ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি। রায়ান ক্লাস করছিল বলে এরকম লক করতে পারিনি। রায়ান আমার ফোনটা নিয়ে ক্লাস করতে বসেছিল, আর এরও ক্লাস চলছে। সত্যি ভাই, অনলাইনের কি হিরি ক্লাস করাচ্ছে, ওদের কলেজও ক্লাস করাচ্ছে, কত স্কুল ছুটি দিয়ে দিয়েছে পরীক্ষা, ওই জন্যই। আর ওইদিকে আমি আজকে রান্নাঘরে যা করে দিয়েছি, আমি আর কিছু করতে পারবো না। ওর বাবা ওই যা টুকটাক বাসনপত্র হয়তো ধুয়ে দেবে। আর এইদিকে তো চলছে ভোট গণনা, এবিপি আনন্দ চলছে এখন, দেখতেই পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে, সবার কাছেই সব কিছু পরিষ্কার। যাই হোক, 11টা 5 বাজে, চলো এখন দেখা যাক। এখন চলছে পুরো হাড্ডাহাড্ডি লড়াই, দেখি আগে কি হয়। বসে গেছে, একটু চিকেন করেছিলাম আর রাইস, ব্যাস এই দিয়েই খেতে বসে গেছে। ওর বাবা স্নান করে এখন পুজো দেবে, ওই হাতে হাতে করি। আজকে খাওয়ার অত নেই, হিরিক নেই আজকে, শুধু হিরিক কে জিতবে, ব্যাস। জিতবে মানে অলরেডি সবার কাছেই সবটা পরিষ্কার, এখন বাজে বেলা 1:30, সবার কাছেই সবটা পরিষ্কার হয়ে গেছে কি আজকে ওয়েস্ট বেঙ্গলের নতুন সরকারই আসছে, বিজেপি সরকার। তো যাই হোক, আমার যেহেতু এটা আমি ব্লগ করি এই চ্যানেলে, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, বা কিছু বলার আমি মনে করি না দরকার আছে, কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে বিকেলে আমাদের হয়তো একটু খাওয়া দাওয়া হলেও হতে পারে, সবাই বলছে একসাথে খাওয়া দাওয়া করবে। এখন এরা এই খাচ্ছে একটু রাইস আর একটু চিকেন, ব্যাস তাহলেই হলো, আর কিছু নয়। দেখা যাক কী হয়, চলো। এরপরে ওর বাবার আমিও বসে যাবো, খাওয়া দেখাচ্ছি না, কারণ আজকে সত্যি কথা, আজকে একটা মানে সত্যি কথা, নিজের মাধ্যমিকের রেজাল্টের সময় মানে এত টেনশন হয়নি যা টেনশন আজকের জন্য হয়েছে। মানে আমি পলিটিক্স বোঝার পর থেকে জীবনে প্রথম এত টেনশন হচ্ছে আমার, যে ভোটের রেজাল্ট নিয়ে বিধানসভার। প্রথম কথা, দ্বিতীয় কথা, কালকে গোটা রাত ঠিক করে ঘুমাইনি। প্রথমত এই ভদ্রমহিলার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে কে জিতবে এই টেনশনে। যাই হোক, চলো, এখন মোটামুটি সবাই হালকা, সবাই বুঝতে পারছে কে জিতবে, কে এগিয়ে, কে পিছিয়ে, সবটাই মোটামুটি ক্লিয়ার। তো এবার আমরা খেতে বসবো, ওদের খাওয়া গেলে আমরা খেতে বসবো। এই যে ওর বাবা পুজো দিচ্ছে, পুজো দিলেই আমরা খেতে বসে যাবো। অ্যাজ ইউজুয়াল এখনও খবর চলছে, বাজে 4:15, ছেলে আর বাবা এখানে শুয়ে রয়েছে, আর আমি আর মেয়ে মিলে খবর দেখে যাচ্ছি। মানে খবর দেখে 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 আজকের মোটামুটি দিন কাবার। মনে হলো আজকে রেজাল্ট বেরোলো মাধ্যমিকের, জীবনে প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্টের সময় যেরকম হয় সেরকম হচ্ছিল। গোটা রাত ঠিকঠাক ঘুম নেই, কিছু না, মানে সিরিয়াসলি এটা এবার যে কি ভোট দেখাচ্ছি, তাই এআইটা হেভি করেছে বাবা। এই যে ভোট স্পেশাল না, আজকে গণনা স্পেশাল, গণনার আনন্দে আজকে আমরা এই যে ঘোল খাচ্ছি, তাই তো মাম? তোমার মজা হচ্ছে গণনা দেখে? হ্যাঁ হচ্ছে, ওর একটাই দুঃখ, ভোট দিতে পারলো না এবার, এটাই ওর দুঃখ। এইদিকে চলছে একটা
ওইদিকে ওর ফোনে চলছে একটা, এইদিকে ও আবার ইলেকশন কমিশন থেকে যেটা দিচ্ছে সেটা। এই যে আরেক গ্লাস ঘোল চলে এসছে আমাদের, আর ঘোলের শেফ হচ্ছে এই যে, আমি আর ও একটা খেয়ে নিই। এই যে ঘোলের শেফ হেভি বানিয়েছে ঘোলটা, তাই না? ও একদম ফাটাফাটি ঘোল। হ্যাঁ, আর কোনো কাজ নেই, সারা দিন শুধু ভোট গণনা, ভোট গণনা, ভোট গণনা এই চলছে। এইদিকে এই যে রায়ানের বাবা রয়েছে, রায়ান রয়েছে, সব এখানে বসা, এই দেখেই যাচ্ছি আমরা। আর এদিকে যেটা বলছিলাম কেটে গেল ফোনটা, এই যে মাম এদিকে অ্যালকালিন ওয়াটারটা তৈরি করে রেখেছে, এই যকাদশা দিন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে কিনেছে, এটা রেস্টে থাকবে দিয়ে 12 আওয়ার্স। তারপরে রায়ান খেয়ে স্কুলে যাবে, ওর বাবার চেম্বার আছে, ওর বাবা কালকে সকালবেলা খেয়ে চেম্বারে বেরোবে, তো তার জন্য এটা রয়েছে, মাম তৈরি করেছে। আর তো কিছু করার নেই, ঘোল খেলাম সেটা দেখালাম, আর কি, আর তো কিছু নেই। আর এখানে আমরা সব বসে টসে রয়েছি এই যে, আর টিভি তো চলছেই টিভির মতো, এখনও তো অনেক জায়গায় ফাইনাল রেজাল্ট কিছু আসেনি, সেটা দেখার জন্যই চলছে। মানে আজকে একটা উৎসব মতো পালন হয়ে গেল মনে হলো, এরম ব্যাপার। যাই হোক চলো, আজকে আর কি ব্লগ দেবো, আজকে এই ব্লগই চলছে। 8:30 বাজে, কিছুই করছি না, মাম ওখানে মামের পড়া করছে, রায়ানের মতো পড়তে চলে গেছে, আর আমরা এখানে এই যে খবর দেখছি, আর কিছু না। হ্যাঁ এগিয়ে গেছে। আমাকে কোথায় ইঞ্জেকশন দিয়েছে ডাক্তারবাবু? কোথায় ইঞ্জেকশন দিয়েছে? ও বাবা 60, এই যে ও বাবা 60। ওখানে দেয়নি? তারপর কোথায় দিল? ও তোমার ব্যথা লেগেছে? ব্যথা লাগেনি? কেন কেঁদেছো? তুমি তো ব্রেভ গার্ল। তো ইঞ্জেকশন তো দেবেই, বেড়াল ধরেছো, ইঞ্জেকশন দেবে না? বেড়াল যখন ধরেছো তখন ইঞ্জেকশন তো দিতেই হবে। আর আমাদের অ্যাজ ইউজুয়াল খবর চলছে। এ রে ওই বলছে, হি বাবা এরা দুজন আমাকে কন্ট্রোভার্সিতে ফেলে দিচ্ছে আমার ব্লগে। 9:05 বাজে আমার বর গেছে জুতো আনতে বলছি, সরি রুটি আনতে বলছে, রুটি। এটা পুরো কন্ট্রোভার্সি, আমি কিন্তু বলিনি, এরা দুজন বলছে। আর এই দেখো আরেকজনকে সুন্দর করে, তোমার বাবা কোথায়? বাবা কোথায়? কোথায় বেরিয়েছে? না এদিকে রায়ানের খাওয়া হয়ে গেছে, এই যে রুটি আর চিকেন এও খাচ্ছে, আমি আর খাবো না কিছু। বই খাতা গোছানো হয়ে গেছে, এতক্ষণ খেলা চলছিল, খেলা বন্ধ করে আবার খবর দিয়েছে, এবার শুতে চলে যাবো। 10:15 বাজে, ঘুমটা হয়নি ঠিকঠাক, এখন ঘুমাবো। কেন খেলা কি হেরে যাবে? কে হারবে? মুম্বাই? কার সাথে? মুম্বাইয়ের সাথে কার খেলা হচ্ছে? ও যাই হোক, আজকে কটা ফুল ফুটেছিল? 40-45টা আজকে ফুল তুলে ঠাকুরের ওখানে পুজো দিয়েছে। আমার তো সকাল 8টার মধ্যে স্নান হয়ে গিয়ে কি ভোট গণনায় বসিয়েছি দেখতে। আবার দেখো এই দেখো আরও এখনও এতগুলো। যাই হোক চলো এখন ঘুমাতে যাই, কালকে রাত্রে ঘুমটাও ঠিকঠাক হয়নি, শরীর এখন ফিট, তো এখন ঘুম পেয়ে গেছে প্রচণ্ড জোরে। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে, টাটা।